এর আগে যে ভোট হয়েছে ধমকানি চমকানি ভয় দেখানো এবং ভোট দিতে যাচ্ছে তার আগে সাবধান করা হচ্ছে। ভোট দিতে যেমনই মায়ের কোল খালি হয়ে যাবে, তোমাদের ভোট হয়ে যাবে, ফিরে চলে যাও। এই তৃণমূল সরকারের আমলে যেটা হয়েছে এর আগে ভোটে। এবারে যে নতুন করে যে এবারে যে ভোট হলো, এই ভোটটার মতন ভোট আগামীতে কখনো হয়নি। 92% ভোট পড়েছে এবারে। মানুষ রোদে কষ্ট করে মরে পিটে সমস্ত মানুষ যে যার নিজস্ব ভোট দিয়েছে স্বাধীনভাবে। বিভিন্ন এলাকা থেকে মানুষ দিল্লি, বোম্বাই, লখনৌ বাইরে থেকেও মানুষ এসে নির্বিঘ্নে ভোটটা দিয়েছে। এইরকম যদি ভোট হয় তাহলে কোনো অসুবিধা হয় না। আগামীতে আরও ভোট হবে, পঞ্চায়েত ভোট হবে, আরও আসবে ভোট। তাতেও যদি এইভাবে ভোটটা হয়, এরকম হয়, কোনো রকম দেশে কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো মানুষের ক্ষতি হবে না। তবে ভাঙড়ও ভোট হয়েছে, আপনারা দেখেছেন। বাংলায় যে পথ দেখিয়ে দিয়ে গেছে ভাঙড়, সেটা আপনারা দেখেছেন। এই ভোট আগামী পঞ্চায়েতে গণনার সময় জাঙ্গিপাড়া থানায় আপনার ভোটটা গণনা করতে দেয়নি। বিরোধী দলের মারা হয়েছে, পিটা হয়েছে, বাড়ি মানে কেন্দ্র থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। প্রশাসন তারা দলদাস হয়ে সরকারের হয়ে কাজ করে তারা লাঠিচার্জ করেছে। সেই নিয়ে কেস হয়েছে। কেস হয়ে যাওয়ার পরে আইএসএফ 3টে পেয়েছে, বামপন্থীরা 2টো পেয়েছে। এটা আপনারা দেখেছেন। এই ভোট হচ্ছে ঠিক জায়গায় গণনা যেখানে হবে, যে জায়গাটায় গণনা হবে ভোটটা, সেই জায়গাটায় যদি খুব ভালোভাবে আপনারা গার্ড দেবেন, লক্ষ্য রাখবেন, তা নাই ভোটটা গোলমাল হয়ে যাবে। ভোটটা হয়তো চুরিও হয়ে যেতে পারে, ব্যালট বক্সে হয়তো ইভিএম মেশিনটা পাল্টাপাল্টি হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাও একটা চিন্তার বিষয় আছে। যেমন এবারেই আপনার দীপশিতা দাঁড়িয়েছিল কলকাতায় দমদমে 20 ঘন্টা